আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের শেষ রোজা। তো ঈদের আমেজ শুরু হয়ে গেছে। এখানে আমাদের এলাকাটা আসলে মুসলিমদেরই এলাকা বেশিরভাগ। এই এলাকায় মূলত সাদারাও আছে, কিন্তু আফগানি, তারপর সোমালিয়ান, মুসলিম, ইন্ডিয়ান, পাকিস্তান এরকম অনেকেই রয়েছে, বাংলাদেশি সবাই বসবাস করে, যার ফলে এখানে একটা ঈদের আমেজ পাওয়া যায়। তো আমি গ্রসারি স্টোরে এসেছি, কিছু কিছু ম্যারিনেট করে এসেছি বাসায়। তো আমার মনে হচ্ছে যে বিফ একটু কম হয়ে গেছে, তো গরুর মাংস কিনতে আসলাম। আর আমি এসেছি আমার বাসার কাছে, এই যে সানি ফুড মার্টে। দেখে নেন, সানি ফুড মার্ট, এটা আমার বাসার 1.5 কিলোমিটারের মধ্যেই। তো এখন এখানে যাব। আর একটু টুকটাক কেনাকাটা আছে, সেগুলো দেখি আর কি, গিয়ে কী কী কিনতে হবে। ছোট একটা লিস্ট করে নিয়ে এসেছি, আপনারা সাথেই থাকুন। আসলে ব্যস্ত জীবন, তো অনেক সময় দেখা যায় যে রান্না করতে গেলে হয়তো মনে হয় যে কিছু একটা কম পড়ে যাবে, আবার কিনতে বের হতে হয়। তো গ্রসারি স্টোরটা কাছাকাছি হওয়াতে আমার সুবিধা হয়েছে, আর যখন যখন চলে আসতে পারি। তো এই আর কি, দেখুন কি প্রচণ্ড ভিড়। সাধারণত এই উইকডেজে এত ভিড় থাকে না। এগুলো হচ্ছে ফ্রুটসের সাইড। গ্রসারির দিকে যাই, দেখি এই প্রুনটা খুবই মজার, কয়েকটা কিনবো ভাবছি। খুবই মিষ্টি, এটা বাংলাদেশে পাওয়া যায় এগুলো, আঙ্গুরের মতো। দেখে অল্প কয়েকটা নেব। Di Tokodoy. মিড সেকশনটা বেশি ভিড়, সবাই লাইনে দাঁড়ায় আছে। কোনো কিছুই সেলে নাই, সব কিছু রেগুলার প্রাইস। প্রচণ্ড ভিড়। এবার আসলাম ইকবাল ফুডে, আমার সেই পছন্দের ইন্ডিয়ান গ্রসারি স্টোরে। এখানে দেখি ঈদের জন্য কি কি চলছে, এখানে কি অবস্থা। এখানে হেনা দেওয়া হচ্ছে। Can I take a small video? Thank you. Can I take a small video? Thank you. এবার ভেতরে ঢুকি। ভিড় তো শিওর, দেখি এখানে কি লুকিয়ে আছে। ও ঈদে সাজানোর জন্য, এখানে আবার অনেকে বাসায় ঈদে এরকম করে সাজায় গর্জিয়াস করে। Deve sabor para rangos, como da oil base for the না, ফ্রোজেন সেকশনে তেমন ভিড় নাই আসলে। এখনও তো সবাই ফাস্টিং, তাই না? ইফতারের পরে ভিড়টা হবে। আর সবারই মোটামুটি গ্রসারি করা হয়ে গেছে ঈদের জন্য। দেখি মিড সেকশনটার কি অবস্থা।
এখানে হালাল মিটের জন্য সবাই এখানে আসে। এখানকার মাংস খুব ভালো, গরু মাংস, খাসির মাংস সব কিছুই খুব ভালো, যার জন্য সবাই এই গ্রসারি স্টোরটাতেই মাংস কিনতে বেশি আসে। সব কিছুই পাওয়া যায়, তবে মাংসের জন্য মানুষ বেশিরভাগ এখানটাই আসে। এখানে বেশ ভিড় মাংসের সেকশনটা। কোনো কিছুতেই সেল টেল প্রাইস নাই, রেগুলার প্রাইস সব। এই তো মোটামুটি ইকবাল ফুডের অবস্থা এরকম। ওই মাংসের সেকশনটায় ভিড়, বাকি সব জায়গায় মোটামুটি অত ভিড় নাই। আমি একটা দই কিনলাম, আমার সব কিছু কেনা হয়ে গেছে, এই দইটা নিলাম। খোদাহাফেজ, এবার যাচ্ছি বাংলা এলাকায়, সাথে থাকুন। এটা হচ্ছে ড্যানফোর্থের বাংলা টাউন। নতুন এই গ্রসারি স্টোরটা হয়েছে, সম্ভবত বছরখানেক হয়েছে। তো বেশ ভিড় এখানে, একদম বাংলাদেশের তাজা মাছ পুরা, মানে বরফে ছিল, কিন্তু দেখেন কি সুন্দর কাজলি মাছ, অনেক বড় বড়। এটা কাজলি মাছ তাই না? অনেক বড় সাইজ, মাশাআল্লাহ খুব ভালো। আপনাদের এটার খবর জানতাম না। কত বছর হয় এই বাংলা টাউন? 6 মাস হয়েছে ওপেন হয়েছে, এই জন্য জানি না। এত সুন্দর মাছটা তো এখানে দারুণ। ইলিশ মাছ কত করে এগুলা? $30 পাউন্ড। এক একটা কতটুকু হবে? 2 পাউন্ড মতো হবে। হ্যাঁ, অনেক কিছু, অনেক বাটা মাছ টাছ। এগুলোতে আরো বরফ দেন না, তো গরম ভেতরে, কিন্তু একটু বরফ দেন, নাহলে ইয়ে হয়ে যাবে। ওয়াও, দারুণ। এগুলো কি লবস্টার তো না? না লবস্টার, এটা ইজ ইট লবস্টার? এই দিস ইজ লবস্টার। গলদা চিংড়ি, গলদা চিংড়ি। ওকে, অনেক বড়, মাশাআল্লাহ। কোথা থেকে আসে এগুলা? চিটাগং? না না, ঢাকা। ঢাকা থেকে? ও, দিস ইজ কল নট লবস্টার, গলদা। দেখি একটা ছবিতে। ওয়াও, দারুণ। এটা কত করে পাউন্ড? $30। দুইটাতে $30 হয়ে যাবে। লবস্টারেরই প্রাইস, বাট অনেক রকম মাছ আছে, দারুণ। বাংলা টাউনে সবাই মাছ কিনতে আসতে পারেন, খুবই সুন্দর, খুব ভালো লাগলো। আর ঈদের উপলক্ষে এসে আমি এই গ্রসারি স্টোরটা আবিষ্কার করলাম, আসলেই খুব ভালো লাগলো। মাছ মাংস খুবই বিজি আসলে এখন, ঈদের জন্য তো সবাই শপিং করছে। সবাই দেখলাম বাংলা টাউনে বেশি আসছে, কারণ অনেক নতুন তো এখানে, বেশ ভালো সব কিছুই। এখনো অনেক ভিড় আছে। এখন দেখি ঈদের কি অবস্থা চলছে এদিকে। সবাই আসেন, আমরা আসলে সাত রাত্রে এনজয় করতেছি। আর আমাদের এখানে ঈদ বাজার, এখানে আমাদের ঈদের আনন্দ শেয়ার করার জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা আমাদের চলবে। টরন্টোর
রোড ড্যানফোর্থ এভিনিউতে এই যে পদ্মা পান ভান্ডার, এটা একটু দেখানোর জন্য ওনারা বললেন, তো আমি একটু দেখাই আপনাদের। এখানে পান বিক্রি হয়ে থাকে। এই যে একটা ভাইয়া পান খাচ্ছে খুব মজা করে। দেখি পান কি করে বানাচ্ছেন। পান বানাই দেখাই দেওয়া। একটা পান বানান, কিভাবে বানাচ্ছেন দেখি। না আমার জন্য না, আপনি ভিডিও করছি, আমি পান খাই না। পান খেলে আমি আর কিছু খেতে পারি না। আপনার চেহারা উঠাচ্ছি না। এই মালিক কোন দেশের? মানে কানাডার তো অবশ্যই। বাংলাদেশের কোন এলাকা? সিলেট না? মৌলভীবাজার। আচ্ছা, সিলেটের মৌলভীবাজার। কি কি দিয়েছেন এর মধ্যে? জর্দা। বাপরে, জর্দা দিচ্ছেন। আচ্ছা হ্যাঁ, কিন্তু আমি পান খাই না। ঠিক আছে, কত করে বিক্রি করেন আপনারা এক একটা পান? এই পান $1.5 আর মিষ্টি পান $2। মিষ্টি পান $2, এটা $1.5। সাথে আপনারা এগুলো বিক্রি করছেন, তাই না? কেমন, অনেক খুব জমজমাট, তাই না? কারণ এই এলাকায় তো পানের দোকান নাই। খুব ভালো, মাশাআল্লাহ। ওকে, মালিক ঠিক আছে। ম্যাডাম কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। মেলায় কথা হয়েছিল মনে আছে? আপনার একজন সাপোর্টার আমি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আজকে আরো কয়েকজনের সঙ্গে দেখা হলো। বেশ ভালো ভালো। ভালো আছেন আপনি? জি, মিডিয়ার মানুষগুলো হয় কি যেখানে যায় সেখানে পরিচিত মানুষ বের হয়। এটা সুবিধা। হ্যাঁ, জি, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। Thank you. আজকে বাংলা এলাকায় এখনও তেমন কিছু হচ্ছে না, কারণ এখানে কনস্ট্রাকশন চলছে। ইউজুয়ালি এখানে চাঁদ রাতে অনেক হইচই হয়, হেনা পড়ায়, তারপর গান বাজনা হয়, অনেক কিছু হয়, কিন্তু আজকে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তো সবাই বলছে যে একটু পরে হয়তো বা হবে কিছু। আর বিভিন্ন জায়গায় ছোট ছোট করে প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন এলাকায়, কিন্তু সবচাইতে বেশি জমজমাট প্রোগ্রাম হয় এই এলাকাটায়, এই ড্যানফোর্থ এভিনিউতে। বাট এবার বেশ একটা মানুষ আসছে, হইচই করছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু যে আনন্দটা হয় মিউজিকের সাথে, চাঁদ রাতের যে একটা উৎসব হয়, সেই জিনিসটা হচ্ছে না। তো তারপরেও আমি হেঁটে হেঁটে দেখছি, মানুষের আনন্দ দেখছি, ভালো লাগছে। রোজার শেষে ঈদ, সবাই বেশ আনন্দিত, সবাই শপিং করছে, এখনও গ্রসারি করছে, জামা কাপড় কিনছে। তো যাই হোক, এখানে একটা ছোট ঈদ মেলা হচ্ছে বরিশালের। আমরা আরেকবার বলেন তো। হ্যাঁ, বলো তো একটু আবার, বলো বলো। বরিশালে আমরা, ঢাকায় আমরা, বরিশালে আমরা সুইট ম্যাঙ্গো পেয়ারা মাখা। থ্যাংক ইউ। এই প্রোগ্রামটি শুরু করব। আশা করি আপনারা যে যেখানে আছেন, সেটের সামনে কিংবা সেটের বাইরে, সবাই আজকের এই প্রোগ্রামটি উপভোগ করবেন এবং এনজয় করবেন। আমরা আমাদের জায়গা থেকে যত সম্ভব চেষ্টা করব। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক। কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মন কেন এত কথা বলে, ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে। মন কি আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে,
আহা মনকে আমার যত চাই যে বোঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন রে